শহর কলকাতা, কল্লোলিনী তিলোত্তমা। গঙ্গা নদীর পূর্ব পাড়ে অবস্থিত এই শহর কত না ইতিহাসের সাক্ষী। আর এই শহরের বহু ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে এর ঘাটগুলো। এই পর্বের সফরে আপনাদের পরিচয় হবে এমনই কিছু ঘাটের সঙ্গে, যেগুলো কলকাতার বহমানতার অবিচ্ছেদ্য অংশ। মুনমুনস ফ্যাশনে সবাইকে স্বাগত। কলকাতা শহরকে একটু অন্যভাবে দেখা ও চেনার উদ্দেশ্য নিয়েই আমি ফের বেরিয়ে পড়েছি। সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আধুনিকতার মোড়কে দ্রুত বদলে যাচ্ছে আমাদের প্রিয় শহর কলকাতা, কিন্তু তার নিজস্বতাকে তো হারাতে দেয়া চলে না, তাই না? আর সাবেকি কলকাতাকে সবচেয়ে ভালোভাবে দেখার ও চেনার সেরা স্থান উত্তর কলকাতা। তাই সেদিন বিকেলে আমি হাজির হলাম বাগবাজার ঘাটে, একটু অন্যভাবে গঙ্গার ঘাটগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য। বাগবাজার ফেরিঘাট পৌঁছে একটা টিকিট কেটে নিলাম, যাব আহিরিটোলা ঘাট পর্যন্ত। ওভারব্রিজ থেকে গঙ্গার দুদিকে চোখ রাখলাম। মেঘলা আকাশ আর ফুরফুরে হাওয়া দিচ্ছে। জেটিতে পৌঁছে লঞ্চের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটা বাচ্চা বারবার জেটি থেকে গঙ্গায় ঝাঁপ দিচ্ছে, আবার উঠছে, আবার ঝাঁপাচ্ছে। কি সাহস! আরো কিছু যাত্রী, গঙ্গার রূপ, জাহাজ বাঁধার শেকল, মেঘের আড়ালে থাকা সূর্য, এসব দেখতে দেখতে সময় কাটাতে লাগলাম। অবশেষে চোখে পড়ল লঞ্চ আসছে, এসে জেটিতে ভিড়ল। যাত্রীরা নামলো, কিছু যাত্রী উঠল, তাদের সাথে আমিও উঠে পড়লাম। তবে যাত্রী সংখ্যা খুবই কম, তাই লঞ্চ ফাঁকাই। আমি এই ফাঁকে এদিক ওদিক ঘুরে ঘুরে বেশ কিছু ছবি ও ভিডিও তুলে নিলাম। ভোঁ বাজিয়ে লঞ্চ ছেড়ে দিল। যেটি ক্রমেই পিছিয়ে যেতে থাকলো। লঞ্চ এগিয়ে চলল হাওড়ার দিকে। তবে এ যাত্রায় আমি হাওড়া নয়, যাব আহিরিটোলা ঘাট পর্যন্ত। বাঁয়ে পাড় জুড়ে সবুজ গাছপালা, তার মাঝে সাদা এক ঘাটের দিকে চোখ গেল, যার পাড় জুড়ে নানা ভাঙা গড়ার কর্মকাণ্ড চলছে। বুঝলাম ওটা কুমোরটুলি ঘাট। লঞ্চ আরো এগিয়ে চলল। আমিও গঙ্গার জল আর চলমান লঞ্চ থেকে নানা দৃশ্য ক্যামেরাবন্দি করতে লাগলাম। প্রথম বিরতি শোভাবাজার ঘাটে। সামান্য কিছু যাত্রীর নামা ওঠা, ফের লঞ্চের এগিয়ে চলা। জল কেটে জলযান এগোচ্ছে, এটা দেখতে আমার দারুণ লাগে। দূরে চোখ পড়ল হাওড়া ব্রিজ। দুপাশের দৃশ্য দেখতে দেখতে এগোলাম। খানিক বাদেই আহিরিটোলা ঘাটের জেটিতে লঞ্চ ফিরল। আরো কিছু যাত্রীর সাথে আমিও নেমে পড়লাম। অল্পক্ষণ বাদেই ভোঁ বাজিয়ে লঞ্চ ছেড়ে দিল। ছোট হতে হতে সে এগিয়ে গেল হাওড়ার দিকে। আমি জেটিতে দাঁড়িয়ে একটু জিরিয়ে নিলাম। আর সেই ফাঁকে এখান থেকেই ঘাটের আর পাড়ের গঙ্গার কিছু ভিডিও তুলে নিলাম। ইতিমধ্যে হাওড়ার দিক থেকে একটা লঞ্চ এলো, যাবে বাগবাজার। কিছু যাত্রীর ওঠানামা এবং ফের সে এগিয়ে গেল তার রুটে। আমি এবার ওভারব্রিজ ধরে এগোলাম পাড়ের দিকে। জেটি থেকে বেরিয়ে রাস্তায় এসে পড়লাম। অটো, লোকজন, ঘাটের ভিড়, বেশ একটা জমজমাট ব্যাপার। ইতিমধ্যেই হুইসেল বাজিয়ে একটা ট্রেন চলে গেল, চক্র রেল। আমি জলপথে যে রুটে এসেছি, এবার রাস্তা ধরে সে পথেই ফিরে যাবার প্ল্যান, তাই পা বাড়ালাম। গঙ্গার দিকে চোখ গেল। আর একটা লঞ্চ এসে দাঁড়ালো। একটা ফুড স্টল, আর মাঝে রাস্তা দিয়ে লোকজনের অনবরত চলাচল। যদি ইতিহাসের দিকে চোখ রাখা যায়, তাহলে দেখব উত্তর কলকাতার অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থান হল আহিরিটোলা ঘাট। হুগলি নদীর তীরে অবস্থিত এই ঘাটটি তার নামের ইতিহাস, ফেরি পরিষেবা এবং দুর্গাপুজোর বিসর্জনের জন্য বিখ্যাত। আহিরিটোলা নামটির উৎপত্তি হয়েছে আহির শব্দ থেকে। বাংলায় আহির বলতে মূলত গোয়ালিনী বা দুগ্ধ বিক্রেতাদের বোঝায়।
অতীতে এই এলাকার গোয়ালারা তাদের গরু ও মহিষকে স্নান করানোর জন্য নদী তীরে এই ঘাটটি ব্যবহার করতেন। সেই থেকেই এই অঞ্চলের নাম হয় আহিরিটলা এবং ঘাটটির নাম হয় আহিরিটলা ঘাট। ফের ঘাটের দিকে চোখ গেল। বেশ জমাটি মিটিং হচ্ছে দেখছি। না না, মানুষের নয়, কাকেদের। সাথে চোখ পড়ল ঘাটের দৈনন্দিন কর্মকাণ্ড। কেউ রাস্তার পাশে অলসভাবে বসে, কেউ কেউ ঘাটের সিঁড়িতে বসে আড্ডা দিচ্ছে, কেউ বা স্নান করছে। রাস্তা দিয়ে অহরহ লোকেদের চলাচল। এই সবের ফাঁকেই দেখলাম গঙ্গাবক্ষে বিভিন্ন রুটে এগিয়ে চলেছে 3টে লঞ্চ। বেশ লাগলো দেখতে। রাস্তা ধরে ক্রমে এগিয়ে চললাম। ডাইনে পুরনো দিনের বাড়ি, চক্ররেলের টিকিট কাউন্টার, গাছের তলায় না ভাসানো বিভিন্ন দেবতার মূর্তি, বেলগাছ, চায়ের স্টল, কত কিছুই না ক্যামেরায় ধরা পড়ল। এইসব দেখতে দেখতেই পৌঁছে গেলাম শোভাবাজার ফেরিঘাটের সামনে। যদি ইতিহাসের দিকে নজর দিই তাহলে জানা যায় শোভাবাজার ঘাট উত্তর কলকাতার একটি ঐতিহাসিক ঘাট। পলাশীর যুদ্ধের পর রাজা নবকৃষ্ণদেব 1757 সালে এটি তৈরি করেন। এই ঘাটের সঙ্গে জড়িয়ে আছে বিখ্যাত শোভাবাজার রাজবাড়ির ঐতিহ্য ও দুর্গাপুজোর ইতিহাস। রাজা নবকৃষ্ণদেব ইস্ট ইন্ডিয়া কোম্পানির খুব কাছের লোক ছিলেন। তার জমিদারির যাতায়াত ও ব্যবসার জন্য গঙ্গার তীরে এই ঘাটটি তৈরি হয়। ব্রিটিশ আমলে এই ঘাটের মাধ্যমেই বিদেশি অতিথিরা নৌকায় করে রাজবাড়ির উৎসবে আসতেন। শিকাগো ধর্ম মহাসম্মেলন থেকে ফিরে স্বামী বিবেকানন্দ যখন কলকাতায় আসেন তখন শোভাবাজার ঘাটেই তাকে বিশাল নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। গঙ্গার পাড়ে অবস্থিত এই ঘাটটি তাই কলকাতার সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন। ইতিহাস রোমন্থন করতে করতে এগিয়ে চলেছি। পুরনো দিনের বাড়িগুলোর মাঝেই চোখে পড়ল বিখ্যাত পুতুল বাড়ি। দেখলাম ছাদের পরীর মাথায় একটা চিল বসে আছে। ভাগ্যেশ্বর মন্দির, এ আবার কেমন নাম? যাই হোক, এখানে পুজো করলে ভাগ্য খুলে যায় নাকি কে জানে। কুমোরটুলি ঘাটের কাছে এসে পড়েছি। বাঁয়ে দেখলাম ব্যারিকেড করে রাস্তার অনেকটা আটকে ঘাট ও তৎসংলগ্ন এলাকা সংস্কার করা হচ্ছে। তার মাঝেই বসে আছেন অনেকেই, যেমন বিকেলটাই মানুষ থাকতে চান আর কি। আর বিশাল বড় ঘাটের নানা অংশে ঘটে চলেছে বিভিন্ন ঘটনার কোলাজ। চাওয়ালারা চা ফেরি করছে, কেউ তুলছে সেলফি, আইসক্রিম খাচ্ছে কেউ কেউ, ঘটি গরম বেচছে আরো 2-1 জন, কেউ বা ফটোগ্রাফার দিয়ে ফটোশুট করাচ্ছে, কেউ দিচ্ছে আড্ডা, কয়েকজন গঙ্গায় দাপাচ্ছে, আবার কেউ কেউ বসে আছে আপন মনে। সব মিলিয়ে প্রতিটা মুহূর্তে এরা সবাই যেন জীবনটাকে উপভোগ করে চলেছেন। আজকের বিকেলে এটাই আমার সবচেয়ে বড় পাওনা। কুমোরটুলি ঘাটের স্নান করার ঘাটের কাছে এসে গেছি। ব্লু প্লাঙ্ক চোখে পড়ল, অর্থাৎ এই সৌধ গ্রেড 1 হেরিটেজ তালিকাভুক্ত। এখানেও সংস্কারের কাজ চলছে। ইতিউতি বসে আছে অনেকে, কেউ বা আবার নাচের ভিডিও তুলছে, কেউ রেলিংয়ের ধারে দাঁড়িয়ে গল্পে মত্ত। একপাশে কিছু দেবদেবীর মূর্তি রাখা, যা বিসর্জন দেওয়া হয়নি। খানিক এসব দেখে আর একটু এগিয়ে একটা চায়ের দোকানে বসলাম। সামনেই লেভেল ক্রসিং। হুইসেল বাজিয়ে ট্রেন গেল একটু পরেই। বাইক, সাইকেল, সান্ধ্য ভ্রমণকারী, স্থানীয় লোকজন সব মিলিয়েই বেশ জমজমাট এ জায়গা। কাছেই কাশীমিত্র ঘাট ও শ্মশান, সেখানেও কিছু লোকজনের আনাগোনা আছে। কুমোরটুলির পটুয়া পাড়ার জন্য মাটি আসে এ ঘাটেই।
চা শেষ। এবার হাঁটা বাগবাজার ঘাটের দিকে। কানে এলো গিটারের শব্দ, গানের আসর। বাহ, দারুণ! ক্রমে সন্ধে নামছে। এবার ফিরতে হবে। পায়ে পায়ে এগোলাম বাড়ির পথে। আজকের ঘাট সফরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।